যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। আমরা এখন রয়েছি বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির সামনে। এখানে হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টিকিট কেটে এবং মোবাইল ব্যাগ জমা দিয়ে টোকেন নিয়ে ভিতরে ছবি তোলা নিষেধ, সাথে ব্যাগও নেওয়া যাবে না। এখানে টিকিটের যে প্রাইস সেটা বাচ্চাদের জন্য ফ্রি এবং যারা বড় তাদের জন্য ৫ টাকা করে টিকিট। আর এই তো বঙ্গবন্ধুর মূল বাড়িটি এখান থেকে দেখা যাচ্ছে। মেন গেট হলো ওই পাশটাতে, ওখানে চেকপোস্টের মতো আছে। টিকিট ওখানে দেখিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করতে হয়। ভিতরে ছবি তোলার বর্তমানে নিষেধ, আগে থেকে নিষেধ ছিল। আমার এই নিয়ে দ্বিতীয়বার আসা, বাট আমার বাচ্চাদের এবারই প্রথম। দিহামণি কেমন লাগছে আম্মু? দিহান, বঙ্গবন্ধুর বাড়ি দেখছো, কেমন লাগছে তোমার? অনেক সুন্দর লাগছে। তাই? তুই সেটা আসলে ছবি দেখছো? আবুধাবি থেকে আসার পরপরই দিহানের খুব এক্সাইটেড ছিল বঙ্গবন্ধুর বাড়িটি দেখতে। তো আজকে এসে ওদেরকে আমি দেখিয়ে নিতে পারলাম, এটা হচ্ছে আমার বড় প্রাপ্তি। বঙ্গবন্ধুর ছবি ওখানে। ব্লাড তুমি দেখছো, খেয়াল করো নাই? ৩২ নম্বরের এই সে বাড়িটি। এখানে 15ই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন। বাড়িটিতে প্রবেশের পরপরই কিন্তু শরীরের মধ্যে একটা শীতল অনুভূতি হয়। আল্লাহ ওনাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বাড়িটি এখন স্মৃতি জাদুঘর হিসেবে ব্যবহার করা হয়। দোতলার বা ডুপ্লেক্স এই বাড়িটির দোতলা পর্যন্ত, 3 তলা পর্যন্তই যদিও খোলা। ভিতরে যেসব রুমগুলো ভিজিটরদের জন্য খোলা আছে তার মধ্যে সবগুলোই ঘুরে দেখেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, ওনার সহধর্মিনীর, ওনার পুত্রবধূ ছেলেদের মেয়েদের ব্যবহৃত জিনিসগুলো সবই ওভাবেই গ্লাসের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। যে সিঁড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল সেখানে কাঁচ দিয়ে ঢেকে রাখা হয়েছে এবং সেখানে জনসাধারণের জন্য বন্ধ করে রাখা হয়েছে সেই স্থানটি। শেখ ফজিলাতুন্নেসার যে কিচেন ছিল সেটাও দেখা হয়েছে। আজকের এই বাড়িটি দেখে কেউ হয়তো ভাবতেও পারবে না যে 15ই আগস্ট 1975 সালে এখানে ঘটেছিল ভয়াবহ হত্যাকাণ্ড। ধানমন্ডি লেকের পাশেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বাড়িটির অবস্থান। বাড়ির সামনে একদমই লেকের ধারে কিন্তু বসার জন্য যথেষ্ট স্থান করে দেওয়া হয়েছে। অনেকে ঘোরাঘুরি করার জন্য আসে। চারপাশে অনেক গাছগাছালি দিয়ে আমাদের মতো অনেক পর্যটকরাই কিন্তু এসেছে, দর্শনার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বাড়িটি দেখার জন্য। এখানে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওনার শুভনীয় যেটা বলা চলে। এখানে ওনার উপরে লেখা বিভিন্ন বই এবং অন্যান্য শুভনীয়গুলো পাওয়া যায়, যেগুলো কিনে নিতে হয়।
আম গাছ, কাঁঠাল গাছ, জামরুল গাছ, লিচু গাছ সবই আছে। বাড়িটিও এখনো দাঁড়িয়ে আছে।